আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্যে দেশগুলোতে আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। সো আজকে এই বছর আপনার মনে হয় আর বাড়িতে ঈদ করা হবে না। বাবা মা ভাই বোনদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে আমাদের যারা প্রবাসী থাকে তাদের জিন্দগিটা এমনই হয় যে ওরা চাইবে মাত্র কিছু পায় না। যে যেমন আপনার পকেটে টাকা না থাকুক, তারপরে যদি বাবা মা সামনে থাকে তাহলে আপনার আর কিছু লাগে না। তারপরে ওদের কষ্টটা শুধু এই জায়গায় যে তাদের বাবা মা, তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান তাদের পাশে থাকে না। তারা একাকিত্বভাবে একাকিত্ব ফিল করে, একাকী জীবনযাপনের মতো করে। আর কি, তাদের ঈদে বাড়িতে যাওয়া হবে না। বাড়িতে অনেকে যাচ্ছে, অনেকে যাইতেছে না। এমনকি এই ঈদে সবার অনেকের পকেটে ভরপুর টাকা পয়সা থাকে, আর অনেকে একবেলা খাবারের জন্য বিদেশের মাটিতে খুব হাহাকার করে। এটাই বাস্তব। যেমন আমার কথা আমি বলি আমার কথা আমি বলি যে আমি আছি প্রায় 3 বছর চলতেছি। 3 বছরের ভিতরে আমি একটা ঈদে যে আমি খরচের জন্য কিছু টাকা পাবো, আমি একটা ঈদও কখনো পাই নাই। প্রায় 6 ঈদ চলতেছে আমার। এই 6 ঈদের ভিতরে যে নিজের মতো করে ভালো একটা জিনিস নিব বা বাড়িতে ভালো কাউকে একটা কাপড় চোপড়ের টাকা দিব, ওই টাকা পর্যন্ত আমার কাছে ম্যানেজ হয় নাই এই 3 বছর চলতেছে রানিং 6 ঈদের ভিতরে। তো কামাই কিসের জন্য করবো? বিদেশে পড়ে আছি, বাবা মা নাই, ভাই বোন নাই, কষ্ট শুধু এটাই। তারপরেও হাসি মুখে আছি, দেখি নিজের ভবিষ্যৎ থেকে নিয়ে নিজে কিছু করতে পারি কিনা। বা এমন একজন আশা ছিলাম যে উনি হয়তো আমাকে হেল্প করবে, বাট এটা বলতে হয় যে এই দুনিয়াতে নিজে ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আমার কেউ নাই। যা আছে সবাই স্বার্থের জন্য পাগল। যতদিন কিছু কিছু মানুষ আছে, আপন ভাই ব্রাদার হোক বা পাড়াপড়শি হোক, ওরা স্বার্থ ছাড়া কাউকে কারোর দিকে তাকাবেও না। যেমন আমার সাথে হয়েছে এই দূর প্রবাসে। আজকে আমি মাছ দরিয়ার মাঝখানে সাঁতার কাটতেছি, যেটা বলে বোঝানো সম্ভব না। এই কথাটা কতটুকু বেদনাদায়ক একমাত্র তারাই জানে, যাদের সাথে এরকম ধোঁকাটা হয়ে থাকে।